ব্যবসার নামে কয়েক লক্ষ টাকার পণ্য নিয়ে টাকা পরিশোধ না করে এক ব্যক্তি পলাতক। এমনই অভিযোগ জলপাইগুড়ি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের। ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে দ্রুত খুঁজে বের করার দাবিতে পুলিশের দ্বারস্থ সংগঠন। আসুন দেখে নিই বিস্তারিত খবর। ব্যবসা করার নামে প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। কয়েক লক্ষ টাকার পণ্য নিয়ে টাকা পরিশোধ না করে ওই ব্যক্তি পলাতক বলে অভিযোগ জলপাইগুড়ি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের। অভিযুক্তকে দ্রুত খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার দাবিতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে সংগঠন। ঘটনাকে সামনে রেখে সোমবার জলপাইগুড়ি থানামোড় সংলগ্ন সংগঠনের দপ্তরে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে গোটা ঘটনার কথা তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। সংগঠনের দাবি, তেলিপাড়া সংলগ্ন একটি এলাকায় এক ব্যক্তি বাড়ির সামনে একটি দোকান ভাড়া নেন। ব্যবসা শুরু করার পর তিনি বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নিয়মিত নানা ধরনের পণ্য কিনতে থাকেন। প্রথম দিকে লেনদেন স্বাভাবিক থাকলেও পরবর্তীতে কয়েক লক্ষ টাকার পণ্য নেওয়ার পর পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, বিপুল পরিমাণ পণ্য নেওয়ার পর পরদিন টাকা পরিশোধ করার কথা জানিয়ে ওই ব্যক্তি হঠাৎ দোকান ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি ডিস্ট্রিবিউটরদের। এই ঘটনায় একাধিক ডিস্ট্রিবিউটরের কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ সংগঠনের। ব্যবসায়িক লেনদেনের আড়ালে পরিকল্পিতভাবে প্রতারণা করা হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এদিন এই বিষয়ে জলপাইগুড়ি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সম্পাদক অমিয় গোপাল দত্ত কি বলেছেন শুনবো। কি কারণে প্রেসমিট? আচ্ছা, আমার নাম হচ্ছে অমিয় গোপাল দত্ত। আমি জলপাইগুড়ি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আর নর্থ বেঙ্গলের ডিস্ট্রিবিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমাদের এখানে একটা ফ্রড কেস হয়েছে। অতি দুঃখের সহিত জানাচ্ছি যে একজন লোক বাইরে থেকে এসে একটা দোকান নেয় তেলিপাড়া মানিক রায়ের বাড়িতে। সেইখানে এসে একটা দোকান খোলে। সেই দোকান খোলার পরে তার দোকানের নাম দেয় ইএস ট্রেডার্স তেলিপাড়া। তার ফোন নম্বর 7477800461। কিন্তু দেখা যাচ্ছে সেই ফোন নম্বরে ফোন করে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। সেই সব ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আমাদেরকে অর্ডার দিয়ে সমস্ত প্রথম 7 দিনের মধ্যে দোকানটা খুলে প্রথমে অর্ডার দেয়। অর্ডার দেওয়ার পর সে ক্যাশ মাল নেয়। তারপর একদিন সকলে মাল নামিয়েছে, বলছে যে তুমি সন্ধ্যার সময় এসো, পেমেন্ট দেবো। বিকাল হয়তো 3টা-4টার মধ্যে সব মাল দিয়েছে আর বলছে যে আমি 7টার সময় পেমেন্ট দেবো। এমতো অবস্থায় সমস্ত ডিস্ট্রিবিউটাররা সেখানে মাল দিয়েছে। 7টার সময় এসে দেখে যে উনিও নেই, ওনার দোকানেও শাটার ফেলানো এবং উনি কোথায় চলে গেছে আমরা খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। এবং তাকে যখন ফোন করি তার ফোনে সুইচ অফ দেখাচ্ছে। এরকম কতজন দিয়েছে এরকম টাকা? এরকম আমাদের প্রায় 30-32 জন। কত টাকা হবে? প্রায় 12 থেকে 13 লাখ টাকার মতো সব অ্যাপ্রক্সিমেট আর কি মাল দিয়েছে। পুলিশে আমরা তখন একটা ডায়েরি করি সেই রাত্রিতেই এবং যাই। এবং যে মানিক রায় যে বলে যে ভদ্রলোক ভাড়া দিয়েছেন, আমি মনে করেছি উনি কোনো এগ্রিমেন্ট করে হয়তো বাড়িটা দোকানটা ভাড়া দিয়েছেন। উনিও এগ্রিমেন্ট না করেই একজন অচেনা লোককে কি করে উনি এই দোকানটা ভাড়া দিল, এটাও আমরা বুঝতে পারলাম না। তো এই মতো অবস্থায় আমরা চাই যে পুলিশ এর তদন্ত করে এই র্যাকটাকে, এখানে এই র্যাকটা অনেক জায়গায় সক্রিয় আছে এবং অনেক জায়গায় এরকম ধরনের, আগে শিলিগুড়িতেও এরা সেম এইভাবেই হয়তো করেছে। শিলিগুড়িতেও এরকম 2বার হয়েছে। তো আমাদের ইচ্ছা এই জলপাইগুড়ি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে এবং আমাদের সব মেম্বারদের থেকে আমরা একটা আবেদন করছি থানার কাছে যে এই র্যাকটাকে ধরা হোক এবং এই র্যাকটা যদি না ধরে এরা আরও প্রতারণা করবে, আরও লোকের সর্বনাশ করবে। এটাই ঠিক। তবে জলপাইগুড়ি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে দ্রুত অভিযুক্ত ব্যক্তির সন্ধান করে তাকে আইনের আওতায় আনার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ডিস্ট্রিবিউটরদের টাকা উদ্ধারের বিষয়েও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300। হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায়
হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে সবার মনেতে আনন্দ আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।